ইসলাম বাদ দিয়ে যারা অন্য মন গড়া মতবাদকে যারা সমর্থন করবে, ইসলাম বাদ দিয়ে ইসলামে যা বলছে, কোরআনে যা বলছে, এগুলো বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদকে যারা বেশি প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে, এটাই হচ্ছে জাহিলিয়াত, এটাই হচ্ছে জাহিলিয়াত, এটাই হচ্ছে জাহিলিয়াত। ঠিক কিনা বলেন? আমরা এখন একটা জিনিস দুঃখজনক হলো সত্য যে আমরা দেখতে পাই এক শ্রেণীর নেতা পর্যায়ে লোকদেরকে, যারা দুদিন আগে ওই সংসদে দাঁড়ায় কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে যারা কথা বলতো, এমন লোকদেরকে আমরা এখন দেখতে পাই তারা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে। আলেম সমাজকে তারা কি বলে? ধর্ম ব্যবসায়ী বলে। একটা মদ বিক্রেতার সাথে তারা ইসলামকে আর ইসলামের পক্ষে থাকা আলেমদেরকে তারা সমান করতে চায়। আমি বলবো আলেম উলামা ধর্ম ব্যবসায়ী নয়, বরং যে সমাজের বড় ধর্ম ব্যবসায়ী তারাই, যারা এই সমাজে ধর্মকে ব্যবহার করে সংসদের মধ্যে ভুয়া ভোগা আপনার মিথ্যাভাবে তারা যারা কোরআনের অপব্যাখ্যা দিয়ে যারা ধর্মকে কাজে লাগিয়ে যারা ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তারাই হচ্ছে বড় ধর্ম ব্যবসায়ী। কোন নেতা? বুবুজানের মতো নেতা নাকি? কোন নেতা? ওমরের মতো নেতা, আবু বকরের মতো নেতা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা। ঠিক কিনা বলেন? নেতার কথা মনোযোগ দিয়ে আগে শুনতে হবে। কি করতে হবে? আগে শুনতে হবে। ওয়াত্তাআতি, এরপরে আনুগত্য করতে হবে। কি করতে হবে? জোরে বলেন না, কি করতে হবে? আনুগত্য করতে হবে। 4 নম্বর হচ্ছে অল হিজরতি, হিজরত করতে হবে। 5 নম্বর হচ্ছে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। আব্বাতের শহীদ আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال الله تعالى في كتابه والقرآن المجيد. পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদপুর গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে, আজকের এই মাহফিলে আগত মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদিক জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার অবলা সরলা মা ও বোনেরা, সকলকেই প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইজ্জাত আমাদেরকে এই সারা পৃথিবীর মধ্যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় হিসেবে, সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে যে মহান মনিব আমাদেরকে মানুষরূপী আশরাফুল মাখলুকাত বানিয়ে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করলেন, এজন্য সেই মহান দরবারে প্রাণ খুলে
অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আবারও সেই মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করলেন। এরপরেই যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে অত্র মহল্লার মাঝ থেকে সবার মধ্য থেকে বাছাই করে ছাঁটাই করে আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করলেন, সেই মহান দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনার আদর্শ লালন করতে পারলে, পালন করতে পারলে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। যিনার আদর্শ আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এমন কোন আদর্শ আছে যে আদর্শ আপনাকে আমাকে দুনিয়াতে শান্তি, দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে মুক্তি দিতে পারবে? আছে কি এমন কোনো আদর্শ? এমন কোনো আদর্শ নাই। তিনি হচ্ছেন আমাদের আদর্শের মডেল, তিনি হচ্ছেন আমাদের রোল মডেল। তিনাক মডেল হিসেবে একমাত্র আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তিনি যে আমাদের নবী তাই নয়, তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সকল যুগের সকল কালের সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা, সফল রাষ্ট্রনায়ক ছিলেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও আমরা দুরূদ ও তাসলিমা পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনুসরণ করছি সে সমস্ত মাদ্দে মুজাহিদদেরকে যারা বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে পর্যন্ত এই পৃথিবীর জমিনে, বিশেষ করে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে যুগে যুগে কালে কালে যারা আল্লাহর কালেমাকে উড্ডীল করার জন্য, দিন ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যকে সামনে নিয়ে যারা এই পৃথিবীতে, এই দেশে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে সম্প্রতিকালের 5ই আগস্ট যে সমস্ত যুবক ভাইয়েরা এই দেশে বৈষম্য তা দূর করার জন্য, এই সমাজের মানুষকে অধিকার নিশ্চিত করার জন্য, এই সমাজের মানুষকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন এবং যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন জমিনে, আল্লাহ পাকের কাছে দোয়া করছি সবাইকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্থান যেন আল্লাহ তাআলা তাদের সকলকে দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, কত নম্বর বললাম? 17 নম্বর সূরা। আচ্ছা, তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। আমরা লোক যদিও অল্প, কিন্তু আমরা জাতিতে মুসলমান। জাতিতে কি বলেন তো? আমরা যেহেতু মুসলমান, আমরা কেউ মুখ বন্ধ করে বসে না থেকে আমরা কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা আওয়াজ দিব, ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বললাম কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল। এই সূরা বানী ইসরাঈলের 79, 81, 82 তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে সামনে রেখেই ইনশাআল্লাহ আমি আমার আজকের আলোচনা করার চেষ্টা করব। সেই মহান দরবারে আলোচনা করার জন্য প্রার্থনা করছি মহান মুনিব যেন আমাকে সঠিক কথাগুলো, আল্লাহর দ্বীনের কথাগুলো, কোরআনের আয়াতের কথাগুলো আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার যেন তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষরূপী প্রেরণ করেছেন। কি বানিয়ে? মানুষ বানায় আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? এই মানুষের মর্যাদা কি, এটা কি আমাদের জানা আছে? আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার পূর্বেই তিনি ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডাকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমি খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই, এটা আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি দুনিয়াতে মানুষ প্রেরণ করে আপনি ফিতনা সৃষ্টি করুক এটা আপনি চান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কড়াভাবে ফেরেশতাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে সমস্ত ফেরেশতাদেরকে আবারও ডাক দিলেন, বললেন, ও আমার ফেরেশতারা তোমরা সেজদা করো। সেজদা করতে বলার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ প্রেরণ করার জন্য, পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার জন্য যেই ফেরেশতারা বাধা দিয়েছিল, নিষেধ করেছিল, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা বাধ্য, আল্লাহ তাআলার কতটা অনুগত, আল্লাহ তাআলার আনুগত্য তারা করে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, এই পরীক্ষা করার জন্য, এইটা দেখার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার হুকুম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর কি উদ্দেশ্য ছিল যে আদমকে সেজদা করতে বলা? আদমকে সেজদা করতে বলা নয়, কিন্তু সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলেন। শুধুমাত্র একজন মানল না, আল্লাহর আসমানে বসবাস করে একজন অহংকার করল, দাম্ভিকতা হয়ে উঠল, গর্ব করল, অহংকার করল, তাকাব্বুরি করল, বাহাদুরি করল, আমি আগুনের তৈরি, আর আদম আমার চোখের সামনেই আদমকে মাটি দিয়ে তৈরি করা হলো। এই মাটির তৈরি একটি আদমকে, মানুষকে আমি আগুনের তৈরি হয়ে আমি তাকে সেজদা করতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আজাজিলকে আর আজাজিল রাখলেন না, ইবলিস শয়তানে পরিণত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আদমকে দুনিয়াতে পাঠালেন। আর আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে মানুষকে অর্থাৎ আদমকে সতর্ক করে দিলেন, ও আমার আদম, ও আমার বান্দা, যদি শয়তানের প্ররোচনায় কেউ পড়ে যায়, আদম সন্তানকেও যদি শয়তানের চক্রে পড়ে যায়, তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই কথা, এই বাক্য পড়ার সঙ্গে সঙ্গে শয়তান 100 গজ দূরে পালায়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ এসেছে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে আসবে, কারো বয়স 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 1000 বছর, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ ছিল 1000 বছর পর্যন্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে সময় দিল যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। এই আজাজিলকে সময় দিল বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে 2টি রাস্তা দেখাইয়া দিল। কয়টি? জোরে বলেন না, কয়টি? 2টি রাস্তা বাতলাইয়া দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আদম সন্তানদেরকে জানাইয়া দিলেন পথ হচ্ছে 2টি, একটা হলো আল হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। 2টা পথ। যারা আল হিজবুল্লাহ আল্লাহর পথে চলবেন, আল্লাহর দলে অংশগ্রহণকারী হবেন, যারা আল্লাহর হুকুম মতো তার জীবন গঠন করবে, ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনে যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে জীবন গঠন করবে, এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহর কোরআনকে পাওয়ার পরেও সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ মহাগ্রন্থ কোরআনুল কারীমকে পাওয়ার পরেও যারা কোরআন ছাড়া গাইড করবে, যারা কোরআন ছাড়া তার জীবন গঠন করবে, তার ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনগুলো যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর দেওয়া নিয়ম নীতি,
আল্লাহর দেওয়া আইন নীতি বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে যারা জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পথভ্রষ্ট বলে কোরআনে আখ্যা দিয়েছেন। আর এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে পাঠায়া দিবে। দল হচ্ছে দুইটা, কয়টা বললাম? আরো জোরে বলতে হবে, কয়টি? আপনাদের এলাকায় নির্বাচন হয় না, ভোট হয় না? ভোটের সময় স্লোগান তো ভালোই দেন, কিন্তু আজকে হচ্ছে কোরআনের ভোট, ইসলামের ভোট। আপনাকে কথা বলতে হবে। মুসলমান যখন কোরআনের কথা শুনে, ইমানদার যখন কোরআনের কথা শুনে, তার ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে। আমরা তো সবাই ইমানদার নাকি? আমরা তো ইমানদার। কারা কারা ইমানদার একটু হাত তুলে দেখান দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দিয়েছেন দুইটি। কয়টি রাস্তা দিয়েছেন? দুইটি, আল হিজবুল্লাহ, আল হিজবুশ শাইতান। আমরা শয়তানের পথে চলে আমরা পথভ্রষ্ট হতে চাই না, ঠিক কিনা বলেন? আসুন আল্লাহর কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি যে শয়তানের পথে না থাকলে আমাদের কষ্ট কতটুকু হবে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দ্বীনের প্রচারক হিসেবে পাঠিয়েছিলেন, এবং তিনি দ্বীনের প্রচার করতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাকে তার নিজের নগরী, নিজের মাতৃভূমি, নিজের এলাকা, নিজের পাড়া মহল্লা থেকে তাকে বিতাড়িত হয়েছিল। জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে তো? আসুন আমরা আল্লাহর কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মাদখাল সিদকিন ওয়াখরিজনি মাখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর, নবীকে উদ্দেশ্য করে বলেন, রব্বি, হে নবী বলুন, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক। যদি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন জায়গা থেকে বের হয়ে যেতে হয়, এটাই যদি আমার জন্য কল্যাণকর হয়, আর কোন জায়গায় আগমন করার জন্য যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর যদি এর মধ্যে আমার শুভময় হয়ে যায়, আমার জীবনটা আমার জন্য কল্যাণময় হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট। মিল্লাদুনকা সুলতানান নাসীরা। বলুন আল্লাহু আকবার। মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেই শক্তি, সেই সাহায্য যাতে আল্লাহ তাআলা আমাকে যোগান, যাতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই সব কিছু কবুল করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল করা হয়, মূলত সূরা বনী ইসরাঈল, এই সূরাটি হচ্ছে মাক্কী সূরা। এই সূরাটি যখন, এই আয়াত যখন নাজিল করা হয়, এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটি ছিল এমন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে গোপনে দাওয়াতি কাজ করছিলেন, ঠিক কিনা বলেন? গোপনে দাওয়াতি কাজ করতে লাগলেন। গোপনে গোপনে মাত্র কয়েকজনকে মুসলমান করতে পারলেন, ইসলাম ধর্ম কবুল করল। পর্যায়ক্রমে ধাপে ধাপে গিয়ে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, আল্লাহ তাআলার নির্দেশনা চলে আসলো, ও আমার নবী, ও আমার পয়গম্বর, আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, এখন থেকে শুরু করে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করতে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি করতে হবে? প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করতে হবে। এই দাওয়াতি কাজ আমাদেরও তো করা দরকার আছে। কি দরকার আছে না? আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেল নবীর প্রতি, ও আমার পয়গম্বর, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, এখন থেকে নিয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিতে হবে। প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, প্রকাশ্য যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার মেহমানদারি, তার আপ্যায়ন মনে হয় আরো বেশি ভালো ভালো হয়েছিল, ঠিক কিনা বলেন? কি ভালো আপ্যায়ন হয়েছিল? ভালো আপ্যায়ন দিয়েছিল?
সম্মানের সাথে মেহমানদারিতা করেছিল ওই জাতির লোকেরা। কি করেছিল? ওই জাতির লোকদের সামনে যখন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই দাওয়াত যখন ওই জাতির লোকদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে লাগলেন, তখন ওই জাতির লোকেরা আর এটা মেনে নিতে পারলো না। ওই জাতির লোকদের অন্তরে কষ্ট হতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা তৈরি হতে লাগলো। কেননা এই দাওয়াতি কাজ করার পূর্বেই ওই জাতির লোকেরা তারাই তাকে সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল। ঠিক কিনা বলেন? বিশ্বাসী আল আমিন, সত্যবাদী কারা বলেছিল? কোন মুসলমান বলেছিল না মক্কার কাফেরেরাই বলেছিল? কারা বলেছিল বলেন না? মক্কার কাফেরেরাই বলেছিল আল আমিন আস-সাদিক, সে হচ্ছে বিশ্বাসী, সে হচ্ছে সত্যবাদী, তার চাইতে সত্যবাদী আর কেউ নাই। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই জাতির লোকরা এ কথা বললো বটেই, সত্যবাদী উপাধি দিল বটেই, কিন্তু ওই জাতির কাছে যখন আল্লাহর এক কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিল, তখন কিন্তু আর মুহাম্মদকে সত্যবাদী বলা হলো না, লোকদেরকে লেলিয়ে দেওয়া হলো, বলা হলো মুহাম্মদকে জাদুকার, তাকে বলা হলো কবি, তাকে বলা হলো গণক, তাকে বলা হলো কি বিভিন্ন রকম উপাধিতে তাকে ভূষিত করা হচ্ছিল। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র যে ঠাট্টা বিদ্রুপ করা হতো তাই নয়, এই পর্যায়টা, এই সিচুয়েশনটা এমন একটা ধাপে ধাপে এমন একটা জায়গায় পৌঁছতে লাগলো, এক পর্যায়ে মক্কার কাফেরেরা আর মুহাম্মদকে মানতে পারল না। এক পর্যায়ে তারা, বাংলাদেশে একটা সংসদ ভবন আছে না? কি বাংলাদেশের সংসদ ভবন নাই? বাংলাদেশে যেমন সংসদ ভবন আছে, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কোন কাজের জন্য কি সিদ্ধান্ত নিতে হবে, এই সংসদ ভবনে বসে যেমন রাষ্ট্রীয় কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই জামানাতেও আপনার একটি জায়গা ছিল, সেই জায়গাটার নাম কি কারো জানা আছে? দারুন নদওয়া। এই দারুন নদওয়া নামক এই জায়গায় তারা বৈঠক শুরু করলো, গোপন বৈঠক না প্রকাশ্য? গোপন না প্রকাশ্য? কথা বলেন না মুসলমান, গোপন না প্রকাশ্য? বাংলাদেশে যখন আলেমদেরকে হত্যা করার জন্য সিদ্ধান্ত হয়, তখন গোপন সিদ্ধান্ত হয় না প্রকাশ্য? গোপন সিদ্ধান্ত হয়। ঠিক একইভাবে ওই মক্কার কাফেরেরা ওই মক্কার জমিনে দারুন নাদওয়ায় বসে বসে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার জন্য, তাকে অপমানিত করার জন্য, এই কালেমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তারা তিনটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কয়টি? কয়টি বলেন না? তিনটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে মুহাম্মদকে হত্যা করতে হবে। কি করতে হবে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে হবে। দুই নম্বর হচ্ছে অথবা তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, অন্য দেশে তাড়িয়ে দিতে হবে। আর তিন নম্বর যে সিদ্ধান্ত হয়েছিল, তাকে কারাগারের মধ্যে তাকে বন্দী রাখতে হবে। বলেন তো কারাগারে আমার নবী, আপনার নবী বন্দী ছিল কিনা বলেন? শিহাবে আবি তালিবের গুহায় 2.5 বছর মতান্তরে 3 বছর তিনি বন্দী ছিলেন। ঠিক কিনা বলেন? ওই গাছের ছালগুলি খেতে খেতে অতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন, এই জুলুম আর সহ্য করতে পারছিলেন না, কিন্তু আল্লাহর নবী হওয়ার কারণে তিনি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো কয়টি? বলেন না কয়টি? তিনটি সিদ্ধান্ত তারা নিয়েছিল। আজকেও দেখেন এই তিনটি সিদ্ধান্তের বাস্তবায়ন আজকে আমার দেশেও গত 15 বছর 16 বছরে হয়েছে। ঠিক কিনা বলেন? আগামীতেও কেউ কেউ করবে, সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে অটোমেটিক। ঠিক কিনা বলেন? তার মানে ইসলামকে কেউ পছন্দ করে না, আল্লাহর কোরআনকে কেউ দেখতে পারে না। আল্লাহর কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হোক, এটা এই জমিনে কোনো নাস্তিকরা চায় না। ঠিক কিনা বলেন? এই জমিনে কেউ চায় না যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, কারণ আল্লাহর কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতে থাকে, এই রাষ্ট্রীয় আইন যদি হয়ে যায় কোরআনের আইন, তাহলে এই দেশে যারা বড় বড় দুর্নীতিবাজ তাদের বিচারের আওতায় ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? বড় বড় যারা বোতল খায়, যারা মদ খায়, এদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। ঠিক কিনা বলেন? যারা জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, পরের সম্পদ অন্যায়ভাবে ক্ষমতার বলে দখল করে, এদের বিচার করা হবে।
ঠিক কিনা বলেন? আর যাদের চরিত্রের মধ্যে সমস্ত অপরাধগুলো রয়েছে, এই সমস্ত ব্যক্তিরা কখনো তারা চায়নি, এখনো তারা চাইবে না, আগামীতেও তারা চাইবে না যে কোরআনের আইন এই সমাজে, এই দেশে প্রতিষ্ঠিত হোক, বাস্তবায়ন হোক। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এই কোরআনের আইন আলেম সমাজ যখন চাইল, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে এই বাংলাদেশের সংসদ আর চলতে পারবে না। বাংলাদেশ আর ব্রিটিশের তৈরি করা মন গড়া মানুষের মতবাদ দিয়ে এই দেশে আর চলতে পারে না। এই সমাজে, এই দেশে আল্লাহর কোরআনের আইন দরকার, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা দরকার। তখন আলেমদের উপরে জুলুমের এক স্টিম রোলার চলতে লাগলো। এমনভাবে আলেম সমাজের উপরে স্টিম রোলার চলতে লাগলো, জুলুম নির্যাতন চলতে লাগলো, হত্যাযজ্ঞ চলতে লাগলো। তারা অনেক আলেম সমাজকে হত্যা করলো, ফাঁসির দড়িতে ঝুলায়ে। ঠিক কিনা বলেন? আবার সারা বাংলাদেশ শুধু নয়, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এমন আরেকজন আলেম ছিলেন, যিনি হচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলেন? এনাকে কিভাবে হত্যা করা হয়েছিল জানা আছে আপনাদের? কিভাবে? এনাকে ফাঁসি দিয়ে হত্যা করতে পারে নাই, চিকিৎসার নাম করে শরীরে ইনজেকশন পুশ করে কি করলো? তাকে হত্যার ব্যবস্থা করলো তারা। ঠিক কিনা বলেন? কিন্তু হত্যা করেও তার প্রতি ভালোবাসা মানুষের বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত পারবে কি? পারবে না। এই ভালোবাসা কিসের ভালোবাসা বলেন তো? এই ভালোবাসা কি কোনো দলের পক্ষ থেকে ভালোবাসা? এই ভালোবাসা কি দুনিয়ার কোনো ভালোবাসা? এই ভালোবাসা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ভালোবাসা। ঠিক কিনা বলেন? যেই কোরআনের ভালোবাসায় সমস্ত লক্ষ লক্ষ মানুষ গুলি খেয়ে হলেও তার জানাজা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, সে আল কোরআনের সমাজে দেশে প্রতিষ্ঠিত হওয়া দরকার। আছে কিনা বলেন? কারা কারা চান আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে তাকে সিদ্ধান্ত নেওয়া হলো মক্কার জমিন থেকে তাকে হত্যা করতে হবে, অথবা তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, অথবা তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখতে হবে, ঠিক সে সময় মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াতখানা নাজিল করে তার প্রিয় পয়গম্বর নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, হে আমার নবী, আর তোমার এই জমিনে থাকা চলবে না। আমি নির্দেশ দিচ্ছি, আমার হুকুম তোমাকে ইসলামের উর্বরের জন্য, ইসলামকে সুপরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে সাময়িকভাবে তোমার নিজের মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে তোমাকে ওই মদিনাতে পাড়ি জমাতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন, কোরআনের আইন চাওয়ার জন্য অনেক মুসলমান আছে, অনেক উলামায়ে কেরাম আছে, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে যাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, অনেক উলামায়ে কেরাম কারাগারের মধ্যে তারা ছিলেন, 5ই আগস্টের পরে তাদেরকে মুক্ত করা হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবে যখন তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগলো। হিজরতের গুরুত্ব আছে না নাই বলেন? যুগে যুগে কালে কালে প্রায় নবী আম্বিয়ায়ে কেরাম তারা হিজরত করেছেন, এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক জেলা থেকে আরেক জেলায় গিয়েছেন, এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন। এইভাবে কোরআনের দাওয়াত, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মাঝে মাঝে ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সুপরিকল্পিতভাবে যদি এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়,
এই সমাজ থেকে ওই মদখোরদেরকে ছাঁটাই করতে হয়, ওই জুয়াখোরদেরকে যদি ছাঁটাই করতে হয়, বাছাই করতে হয়, এই সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, এই সমাজ থেকে যদি আপনার সমস্ত পাপ কাজ দূর করতে হয়, তাহলে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কেউ কি একা একা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবে কিনা বলেন? পারবে কি? আপনার বাড়ির আঙিনার যেই ময়লাগুলো পরিষ্কার করেন, এই ময়লা পরিষ্কার করার জন্য আপনারা কি বলেন যে জিনিসটা ব্যবহার করা হয়? কি বলেন? ঝাড়ু। আচ্ছা, ঝাড়ুতে খিল কয়টা থাকে বলেন তো? একটা থাকে না বেশি থাকে? আচ্ছা, বেশির মধ্যে থেকে একটা বের করবেন, এরপরে একটা খিল দিয়ে বা একটা খড়ি দিয়ে যদি আপনি বাড়ির আঙিনার ময়লা পরিষ্কার করেন, বলেন তো ময়লা কি যাবে? ময়লা যাবে? তাহলে একটা খিল দিয়ে যেমন, একটা খড়ি দিয়ে যেমন আপনার বাড়ির আঙিনার ময়লা পরিষ্কার হওয়া তো সম্ভব নয়, একইভাবে এই সমাজ থেকে দুর্নীতি, মদ, নেশা, জুয়া, ব্যভিচার, জেনা ইত্যাদি পাপ কাজ যদি দূর করতে হয়, সমাজ থেকে একাই কেউ করতে পারবে না। তাহলে কি করা লাগবে? কি করা লাগবে? ইউনিটি তৈরি করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? এই সংঘবদ্ধের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর উচ্চকে ধারণ করো, আর ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা আলাদা হয়ে যেও না। মুসলমান, তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো, সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ধারণ করো, সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করো, সংঘবদ্ধভাবে তোমরা সমাজে দাওয়াতি কাজ চালিয়ে যাও, ঠিক কিনা বলেন? এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, বড় হাদিস। এই হাদিসের মধ্যে আনাল হারিসিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمسين الله امرني بهن بالجماعه والسمع والطاعه والهجره والجهاد في سبيل الله من خرج من الجماعه قيد شبر فقد خرج ربقة الاسلام من عنقه الا يراجع ومن دعا بدعوى الجاهليه فهو من جثى جهنم وان صام وصلى زعم انه مسلم رواه البخاري والمسلم। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হারিস আল-আশআরী থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে এমন 5টি কাজের কি নির্দেশ তোমাদেরকে দেব। আমি অবশ্যই তোমাদেরকে এমন 5টি কাজের আদেশ আমি তোমাদেরকে দিতে চাই। আল্লাহ আমারানি বিহিন্না, যে কাজের আদেশ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেই 5টি কাজ হচ্ছে আপনারা মুখস্থ করেন। 1 নম্বর হচ্ছে বিল জামাতি, সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে। কি 1 নম্বরে? জোরে বলতে হবে। 1 নম্বর কি? বিল জামাতি, সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে। যে কথা এতক্ষণ বলছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সংঘবদ্ধভাবে আল্লাহর যুগকে ধারণ করতে হবে। এরপরে 2 নম্বর বলছেন ওয়াসসামিঈ, নেতার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন নেতা? বুবুজানের মতো নেতা নাকি? কোন নেতা? ওমরের মতো নেতা, আবু বকরের মতো নেতা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা, ঠিক কিনা বলেন? নেতার কথা মনোযোগ দিয়ে আগে শুনতে হবে। কি করতে হবে? আগে শুনতে হবে। ওয়াত্তাআতি, এরপরে আনুগত্য করতে হবে। কি করতে হবে? জোরে বলেন না, কি করতে হবে? আনুগত্য করতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াল হিজরতি, হিজরত করতে হবে। 5 নম্বর হচ্ছে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার 1 নম্বরে ফিরে গেছেন এখানে, যে বিল জামাতি, সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে সম্পর্কে। মান খরাজা মিনাল জামাতি কিদা শিবরিং ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকি, কেউ যদি সংঘবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে একত্রিত হয়ে ইউনিটিপূর্ণ জীবন যাপন করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে সে যেন
আল্লাহর দ্বীনকে, ইসলামকে তার গলদেশ থেকে, তার শরীর থেকে সে যেন এক বিঘত দূরে সরাইয়া দিল। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের দেহ থেকে ইসলাম সরে যাক, আমাদের গলদেশ থেকে ইসলাম আলাদা হয়ে যাক? এটা কি আমরা কেউ চাই? যদি আমরা না চাই, আমাদেরকে ভালো কাজের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, এই সমাজে, দেশে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম করার জন্য আমাদেরকে ইউনিটিপূর্ণ, সংঘবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, একত্রিত হয়ে আমাদেরকে এই সমাজে, এই দেশে আমাদেরকে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইল্লা ইউরাজা ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে ব্যক্তি জাহিলিয়াতের পথে দাওয়াত দিল, জাহিলিয়াতের পথে ডাকলো, জাহিলিয়াতের ডাকে সাড়া দিল, উভয় ব্যক্তি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। মনোযোগ সহকারে শুনুন মুসলমান, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামের খড়ি হবে, কোনো সন্দেহ নাই। শুধু কি এখানে শেষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা কথা বললেন। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, ওয়া ইন সামা, যদি ওই ব্যক্তি রোজাদার হয়, ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি মুসাল্লি হয়, আন জাআমা মুসলিম, যদি ওই ব্যক্তি মুসলিমও হয়, মুসলমানের সন্তান হয়, নামাজি হয়, রোজাদার হয়, তারপরও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কারণ কি? তার চলার পথটা ছিল জাহিলিয়াত। তার চলার পথ ছিল কি? জাহিলিয়াত। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, হে আমার নবী, আর আপনি বলে দিন, ওয়া কুল জাআল হক, সত্য যখন উন্মোচিত হয়ে যাবে, সত্য যখন প্রকাশিত হয়ে যাবে, সত্য যখন মানুষের সামনে ফিরে আসবে, চলে আসবে, সত্যের জন্য, সত্যের পক্ষে যখন মানুষ উদ্বুদ্ধ হয়ে যাবে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষগুলো যখন একতাবদ্ধ হয়ে যাবে, তখন একদিন মিথ্যা ওয়াসাকাল বাতিল, বাতিল শয়তানি চক্র, মিথ্যা চক্র, মিথ্যা পথের লোকেরা একদিন সমাজ থেকে, দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহর। যে কি? ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখন আপনার সত্য প্রতিষ্ঠিত হবে, সত্য যখন ফিরে আসবে, সত্যের জন্য যখন মানুষ উৎসাহিত হয়ে একতাবদ্ধ হবে, তখন এই জমিন থেকে সমস্ত অন্যায় বিতাড়িত হয়ে যাবে, পাপ বিতাড়িত হয়ে যাবে, বাতিল শক্তি পালায়ে যাবে। ঠিক কিনা বলেন? এ কথা কার? আল্লাহর কথা। আচ্ছা, জাহিলিয়াত হচ্ছে আপনার সেটাই, ইসলাম বাদ দিয়ে যারা অন্য মন গড়া মতবাদকে যারা সমর্থন করবে, ইসলাম বাদ দিয়ে, ইসলামে যা বলছে, কোরআনে যা বলছে, এগুলো বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদকে যারা বেশি প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে, এটাই হচ্ছে জাহিলিয়াত, এটাই হচ্ছে জাহিলিয়াত, এটাই হচ্ছে জাহিলিয়াত। ঠিক কিনা বলেন? আমরা এখন একটা জিনিস দুঃখজনক হলো, সত্য দেখতে হলো, আমরা সত্য যে আমরা দেখতে পাই এক শ্রেণীর নেতা পর্যায়ে লোকদেরকে, যারা দুদিন আগে ওই সংসদে দাঁড়ায় কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে যারা কথা বলতো, এমন লোকদেরকে আমরা এখন দেখতে পাই তারা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে। ঠিক কিনা বলেন মুসলমান? কি ইসলামের বিপক্ষে কথা বলে না? আলেম সমাজকে তারা কি বলে? ধর্ম ব্যবসায়ী বলে। একটা মদ বিক্রেতার সাথে তারা ইসলামকে আর ইসলামের পক্ষে থাকা আলেমদেরকে তারা সমান করতে চায়। ঠিক কিনা বলেন? আমি বলবো, আলেম উলামা ধর্ম ব্যবসায়ী নয়, বরং যে সমাজের বড় ধর্ম ব্যবসায়ী তারাই, যারা এই সমাজে ধর্মকে ব্যবহার করে সংসদের মধ্যে ভুয়া ভোগা আপনার মিথ্যাভাবে তারা যারা কোরআনের অপব্যাখ্যা দিয়ে যারা ধর্মকে কাজে লাগিয়ে যারা ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তারাই হচ্ছে বড় ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন মুসলমান? আপনারা কি এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের পক্ষে থাকবেন না বিপক্ষে?